সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করাতে গিয়ে পা বাদ গেল মহিলার। এবার সেবাশ্রয় নিয়ে এমনই অভিযোগ সামনে এলো। হাঁটুর চিকিৎসা করতে সেবাশ্রয়ে গিয়েছিলেন মহেশতলার বাসিন্দা ওই মহিলা। ওষুধ খেয়েও কোনো রকম না কমায় সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয় তাকে। 2025-এর ফেব্রুয়ারি থেকে 2 মাস ওষুধ খেয়েও কোনো লাভ হয়নি। ন্যাশনাল মেডিকেলে অস্ত্রোপচার করা হয় এবং এরপর বাদ যায় মহিলার ডান পা। আর সেই অভিযোগ জানাতে বারবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাও দেখা মেলেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ জানিয়ে দাবি ভুক্তভোগীর। সেবাশ্রয় নিয়ে এর আগেও একের পর এক অভিযোগ সামনে এসেছে, একের পর এক অভিযোগ দায়ের হয়েছে, আর এবার নতুন অভিযোগ সামনে এলো। আবারও সেবাশ্রয় নিয়ে অভিযোগ। এবার অভিযোগ দায়ের হলো রবীন্দ্রনগর থানাতে। অভিযোগ দায়ের করলেন রবীন্দ্রনগরেরই এক বাসিন্দা মালতী বিশ্বাস। মালতী দেবী তিনি গিয়েছিলেন সেবাশ্রয় ক্লিনিকে। তার সমস্যা ছিল হাঁটুর যন্ত্রণা। তিনি ডাক্তার দেখাতে যান। সেবাশ্রয় ক্যাম্পের ডাক্তাররা জানিয়ে দেন যে তার পায়ের সমস্যা রয়েছে, ওষুধ খেতে হবে। তার কাছে যে ডকুমেন্টস রয়েছে তা বলছে যে তিনি সেবাশ্রয় ক্যাম্পে গিয়েছিলেন গত বছরের অর্থাৎ 2025-এর ফেব্রুয়ারি মাসের 6 তারিখ। 6 তারিখ তাকে ওষুধ দেওয়া হয়। তিনি সেই ওষুধ খেতে শুরু করেন, ব্যথা কমে না। আবার তিনি 8 তারিখ সেবাশ্রয়ের মডেল ক্যাম্পে যান এবং তারপর সমস্যা কমে না। তাকে চিকিৎসকরা যে ওষুধ দেন সেই ওষুধ তিনি গোটা ফেব্রুয়ারি মাস, গোটা মার্চের 19 তারিখ পর্যন্ত গত বছরের খেয়ে গিয়েছিলেন। তারপরে যখন তিনি আবার যান তখন তাকে বলা হয় যে সরকারি হাসপাতালে রেফার হতে হবে, সরকারি হাসপাতালে যেতে হবে। তারপর প্রথমে এমআর বাঙ্গুর, তারপর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানে গিয়ে অস্ত্রোপচারের পর তার পা, ডান পা হাঁটুর নিচ থেকে বাদ দিতে হয়। এখন তার সম্বল বলতে এই নকল পা এবং এই যে তার চলার সম্বল, হাঁটা চলা করার জন্য ঘরের মধ্যে এই ওয়াকার, এবং আমরা দেখতে পাচ্ছি যে তার এখানে হাঁটা চলার জন্য অন্যান্য সরঞ্জাম। এই এক পা নিয়ে তিনি প্রতিবন্ধী সার্টিফিকেট জোগাড় করে ঘরে রয়েছেন। তিনি গিয়েছিলেন তার পরিবারের সদস্যদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে একটা বিহিত করতে। তিনি চাইছিলেন যে এই সমস্যাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন এবং তিনি একটা ব্যবস্থা করুন। কিন্তু দিনের পর দিন 4বার 5বার, কখনো কালীঘাটের বাড়িতে, কখনো ডায়মন্ড হারবারের অফিসে, কখনোই অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছানো যায়নি। কখনো সুমিত রায়, কখনো অয়ন ঘোষ দস্তিদার পর্যন্ত গিয়ে আটকে যেতে হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানানোর সুযোগটাও তারা পাননি। আর তাই এবার সরাসরি থানায় অভিযোগ দায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তাতে রয়েছে আরো অনেকের নাম যারা এই অঞ্চলে সেবাশ্রয় ক্যাম্পের সঙ্গে যুক্ত ছিলেন। তারা চাইছেন এই ঘটনাটা তদন্ত করুক পুলিশ। আর এই নিয়ে সেবাশ্রয়ের নানান কেলেঙ্কারির 4টি অভিযোগ জমা পড়ল বিভিন্ন থানাতে। প্রথমে ডায়মন্ড হারবার, তারপর বিষ্ণুপুর, তারপর পারুলিয়া কোস্টাল থানা, আর এবার রবীন্দ্রনগর। সেবাশ্রয়ের জল কোন দিকে গড়ায় সেদিকেই এখন নজর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.